নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আনন্দে থাকবেন, এটাই প্রার্থনা করি। আমার আজকে রিডিংটা দিতে দেরি হলো বিকজ আমার শরীরটা সকাল থেকে আজকে খুব খারাপ আছে, ভালো নেই। তবু আমি জানি তোমরা ওয়েট করে থাকো। আমি তো বলেছি না যে আমি আমার 100%ই চেষ্টা করব। দেরি হতে পারে কিন্তু রিডিং তোমরা পাবে, সে যতই যা আমার যেমন সিচুয়েশন থাকুক না কেন। তো চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো। 31শে মের কারেন্ট এনার্জিতে তার তোমার প্রতি বর্তমান অনুভূতি, ফিলিংস কি? 31শে মের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছেন। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখছে। তার কাছের মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। দেখো, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার ব্যাপারে জানার আগে প্রথমে এনার্জি কানেক্ট করে নাও। লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। যারা নতুন বন্ধু আছো প্লিজ দিদিকে একটু ভালোবেসে সাপোর্ট করে দিও। নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল স্ক্রিনে চলে যায়, ঠিক আছে? সাপোর্ট, সহযোগিতা না থাকলে জীবনে কখনো এগোনো যায় না। আমি আশা করব তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা সবসময় আমার সাথে থাকবে এবং পাশে থাকবে, ঠিক আছে? চলো এই মুহূর্তে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার প্রতি তার বর্তমান অনুভূতি কি, এবং তোমারও তার প্রতি বর্তমান অনুভূতি কি, সবটাই আমি বলবো, ঠিক আছে? আজকে রিডিংয়ে দেখো, প্রথমত তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তির একটা এক্সপেকটেশন, এখানে কারুর একটা এক্সপেকটেশন মানে প্রত্যাশা, যেটাকে বলা হয় বাংলায় প্রত্যাশা কাজ করে, এক্সপেকটেশন কাজ করে। ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। এখানে তোমার পার্সন তোমাকে বোঝাতে চায় যে তার মনে যেটা চলছে বা সে যেটাই ভাবুক না কেন তোমাকে নিয়ে, তুমি তাকে সবসময় বোঝার চেষ্টা করো। তুমি তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না বা তার এগেনস্টে যাওয়ার চেষ্টা করো না, কারণ সেই ব্যক্তির মনের কথা হচ্ছে তুমি তাকে বোঝো বা বোঝার চেষ্টা করো, তার ফিলিংসকে বোঝার চেষ্টা করো। সে কোথাও না কোথাও, চাইতে হোক না চাইতে হোক, তোমার কাছ থেকে সে একটা হোপ রাখে। দেখো, এক্সপেকটেশন সবসময় টাকা পয়সা দিয়েই হয় না, ঠিক আছে? এক্সপেকটেশন কিছুটা মানুষের এক্সপেকটেশন হয় মানুষের কোডিপেন্ডেন্সি বা মানুষের ভালোবাসা। কিছু মানুষের ভালোবাসা একটা সময় কিছু মানুষের জীবনে তার অভ্যেসে পরিণত হয়, তার হ্যাবিটে পরিণত হয়, যেখানে চাইলেও সে সেই অভ্যেসটাকে ভুলতে পারে না বা সেই প্যাম্পারিংটাকে ভুলতে পারে না। যেখানে দাঁড়িয়ে একটা সময় হয়তো তুমি এই ব্যক্তিকে না চাইতেও 10 বার ফোন করতে, না চাইতেও কল করতে, মেসেজ করতে, জানতে চাইতে কেমন আছো, খেয়েছো কি না, শরীর ভালো আছে কি না, প্রত্যেকটা বিষয়ের আপডেট রাখতে।
সেই ব্যাপারটা কোথাও না কোথাও তোমার দিক থেকে এখন তুমি নিজেকে আইসোলেশন এনার্জি, তুমি নিজেকে গুটিয়ে ফেলেছো। এখন আর সেই ব্যক্তির জন্য তুমি এখন আর সেই এফর্ট দাও না। তোমার মনে হয় যে সে আমাকে তোমাদের মধ্যে যেটা প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় যে সে আমার ফিলিংস বোঝে না, তোমার পার্সন বলতে চায় তুমি তার ফিলিংস বোঝো না। দুজনের মধ্যে আইসোলেশন অ্যান্ড এক্সপেকটেশন। তুমি নিজেকে গুটিয়ে রেখেছো কারণ তোমার মনে হয় যে তোমার পার্সন তোমার মনের কথা বুঝতে পারে না, তোমার কষ্ট বোঝার মতন তার ক্যাপাসিটি নেই, সে তোমাকে বুঝতে চায় না, সে তোমাকে বুঝতে চায় না, এটাই হচ্ছে তোমার বড় অভিযোগ। আর সে এক্সপেক্ট করে থাকে যে তুমি সব কিছু অটোমেটিক্যালি তার ব্যাপারে বুঝে যাবে, না চাইতেও তুমি তাকে বুঝবে, না চাইতেও তুমি তাকে কল মেসেজ দেবে, না চাইতেও তুমি তার খবর রাখবে, তুমি তাকে সহযোগিতা করবে। এবার সহযোগিতা করতে গেলে একতরফা হয় না বাবা, এটাই হচ্ছে বড় কথা। সম্পর্কের ক্ষেত্রে কোঅপারেশনটা দুজনের দিক থেকে লাগে, একতরফা ওয়ান সাইড কোনো কিছু হয় না। আমি একটা মানুষকে সবসময় খুশি করে গেলাম, আমি একটা মানুষকে সবসময় ভালো রাখার চেষ্টা করে গেলাম, তাকে ইম্পর্টেন্স দিলাম, তাকে রেসপেক্ট দিলাম, তাকে গুরুত্ব দিলাম, তার ভালো মন্দ সব কিছু বোঝার চেষ্টা করলাম, উল্টো দিক থেকে সে আমাকে আইসোলেটেড করে দিল, সে আমাকে বুঝলো না। এভাবে কোনো সম্পর্ক সারা জীবন সুন্দরভাবে চলতে পারে না, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। অ্যাটেনশন সবসময় দু জায়গার থেকেই আসা উচিত, কেয়ার সবসময় দু তরফেই আসা উচিত। আমি কখনোই আশা করতে পারি না যাকে আমি কেয়ার করছি না বা যাকে আমি রেসপেক্ট করছি না সে সবসময় আমার কেয়ার করবে, সে সবসময় আমাকে নিয়ে বিজি থাকবে, সে সবসময় আমার প্যাম্পারিং করবে, সে সবসময় আমাকে খুশি করার চেষ্টা করবে। এইভাবে কোনো সম্পর্ক লংজিভিটি হয় না, এইভাবে কোনো রিলেশনশিপের লংজিভিটি হয় না, যেটা তোমাদের রিলেশনশিপে ডেফিনেটলি কাজ করে। তোমার মনে হয় যে আমি হাঁপিয়ে উঠেছি তাকে একতরফা খুশি করতে করতে, তার ভালো মন্দ দেখতে দেখতে, তাকে প্রায়োরিটি দিতে দিতে, তার সুখ দুঃখ বুঝতে বুঝতে আমি টায়ার্ড। তোমার পার্সন হোপ রাখে যে তার জীবনে যাই চলুক না কেন তুমি তাকে বোঝো, তুমি তার সিচুয়েশন বোঝো, তুমি তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। এটাই হচ্ছে মুদ্রা কথা আজকে রেডিং এর 31শে মে, মাসের শেষ দিন, ঠিক আছে। এবং ডেফিনেটলি কোথাও না কোথাও নো কন্ট্যাক্ট থাকলেও দুজনের প্রতি তোমার একটু বিরক্তি হয়ে গেছে, তোমার পার্টনারের প্রতি, তার আচরণ, তার বিহেভিয়ার, অনেক কিছুর প্রতি তোমার একটা অভিমান, বিরক্তির থেকেও বলবো অভিমান তৈরি হয়েছে। অভিমান হয় না যে একটা মানুষকে এত বোঝানোর পরেও সে একই ভুল বারবার কি করে করতে পারে। তুমি তাকে অনেক বুঝিয়েছো, অনেক অনেক এক্সট্রিম লেভেলের বুঝিয়েছো, সব দিক থেকে বোঝানোর চেষ্টা করেছে যে সময় আছে, শুধরে যাও, নিজেকে পাল্টানোর চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো, না হলে কিন্তু তোমার এই বিহেভিয়ারের কারণে, তোমার এই আচরণের কারণে একদিন আমাদের মধ্যে দূরত্ব বাড়বে। তুমি অনেক তিক্ততায় ফেড আপ হয়ে গেছো, তোমাদের এনার্জি যেটা আমি ফিল করতে পারছি, অনেক তিক্ততাতে তোমরা ফেড আপ হয়ে গেছো, তোমাদের মনে হচ্ছে আর নয়, আর কিছু বলবো না। এবার তার যদি বোঝার থাকে সে বুঝুক, আমি আর 10 পয়সার কোনো এনার্জি তার পিছনে কোনো এফর্ট আর দিতে চাই না দিদি, আমি টায়ার্ড, আই এম সো টায়ার্ড। এখন আমি আমার মতন থাকতে চাই, যাকে বোঝালে বোঝে না সে চাইবে আমি তার দিকটা বুঝি। সবসময় তো এরকমভাবে একটা রিলেশনশিপ চলতে পারে না, কারণ তাকে আমি অনেক সতর্ক করেছিলাম, অনেক বলেছিলাম যে তুমি যদি না শুধরাও একদিন আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বা তোমার এই ব্যবহারের কারণেই কিন্তু একদিন আমি তোমার থেকে দূরে চলে যেতে বাধ্য হব, বা দূরত্বটা বা এটা হয় না যে লেবু অতিরিক্ত চটকেও না তিতো হয়ে যাবে। তো তোমার ধৈর্যের পরীক্ষা তোমার পার্টনার সবসময় নিয়েছে, যেখানে দাঁড়িয়ে এইটুকুনি তুমি বলতে পারো যে আমি তার আচরণ, তার ব্যবহারে তিতো হয়ে গেছে, যে কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, কারণ আমি তাকে অনেক অ্যালার্ট করেছিলাম, অনেক সতর্ক করেছিলাম যে শুধরে যাও, সময় আছে, শুধরে যাও, এমন কিছু কাজ করো না যেখানে দাঁড়িয়ে আজকে আমি তোমার থেকে দূরে সরতে বাধ্য হই। অপোজিং এনার্জি তাই ইন্ডিকেট করছে, যেখানে দাঁড়িয়ে যে মানুষটাকে একটা সময় তুমি সব থেকে বেশি ভালোবাসতে, যে তোমার ছিল ফার্স্ট ভালোবাসা বা তোমার ক্রাশ, যাকে ছাড়া তুমি থাকার কথা ভাবতেই পারতে না, যাকে দিয়ে তোমার জীবনের শুরু, যাকে দিয়ে তোমার জীবনের শেষ, যে তোমার ছিল জীবনের প্রথম ভালোবাসা, ফার্স্ট লাভ হয় না। দেখো স্কুল চলাকালীন, কলেজ চলাকালীন অনেকের লাইফে প্রেম আসে, বন্ধুত্ব আসে, কিন্তু সব সম্পর্ক মনের মধ্যে জায়গা তৈরি করে না। কিন্তু এই যে রিলেশনশিপটা, এটা তোমার মনের মধ্যে জায়গা ডেফিনেটলি তৈরি করেছিল, যে কারণে তোমার মনে হয়েছিল সে আমার প্রথম ভালোবাসা, যাকে আমি এতটা আনকন্ডিশনাল নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলাম,
যে আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ ছিল, আজকে সেই প্রিয় মানুষটা কেন তোমার বিরুদ্ধে চলে গেল, বা তুমি তার বিরুদ্ধে কেন চলে গেলে? কেন? বিকজ কান্ট ট্রাস্ট ইউ এনিমোর, ইউ আর লায়ার। কেন তোমার তার উপর থেকে বিশ্বাস উঠে গেল? যে মানুষটা তোমার জীবনের একটা সময় প্রিয় মানুষের তালিকায় ছিল, আজকে সেই মানুষটাই তোমার বিরুদ্ধে চলে গেল, তুমি তাকে আর বিশ্বাসই করতে পারছো না। কতটা কষ্ট পেলে জীবনের প্রিয় মানুষটা শত্রুতে পরিণত হয়ে যায়, বা কতটা কষ্ট পেলে একটা মানুষ আর বিশ্বাস করতে পারে না তার জীবনের সব থেকে বেশি পছন্দের মানুষটাকে। কতটা কষ্ট পেলে, কোন লেভেলের কষ্ট পেলে, সেই লেভেলের কষ্ট তুমি তার কাছ থেকে পেয়েছো, সেই বিশ্বাসঘাতকতা তুমি তার কাছ থেকে পেয়েছো। যে মানুষটাকে তুমি সব চাইতে ভালোবেসেছিলে, তোমার সবসময় অন্তরাত্মা একটাই কথা বলতো যে আমি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসতাম, তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, তুমি আমার থেকে মিথ্যা কথা বললে। ভালোবাসলে তো দুজনের মধ্যে ট্রান্সপারেন্সি থাকার কথা, কিন্তু তুমি আমার কাছ থেকে লুকালে, বা তুমি আমায় চিট করলে, বা তুমি আমায় অপশনে রাখলে। আমি তোমাকে আমার জীবনের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করলে? দুঃখ, কষ্ট, হতাশা ছাড়া কি করলে? আজকে তুমি আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছো যেখানে দাঁড়িয়ে আমি তোমার বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছি, যেখানে দাঁড়িয়ে আমার মন মানতে চায় না, যেখানে আমি চাইলেই তোমাকে বিশ্বাস করতে পারি না, আমার ভেতর থেকে সেই বিশ্বাস নামক জিনিসটা উঠে গেছে। বারবার মনে হয় যে তুমি যা বলছো সব মিথ্যা বলছো। আই কান্ট ট্রাস্ট ইউ, আই কান্ট ট্রাস্ট ইউ। আমি কোনোভাবে তোমাকে বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় যে তোমার মুখ থেকে বলা প্রত্যেকটা শব্দই হয়তো মিথ্যা, কারণ তুমি কোথাও না কোথাও আমাকে ক্রস রোড সিচুয়েশনে রেখেছিলে, কোনো না কোনো সময় তুমি অপশনে আমাকে রেখেছিলে, আর দিনের পর দিন আমাকে তুমি মিথ্যে কথা বলে গেছো, সব থেকে বড় মিথ্যে কথা বলে গেছো। সব ক্ষমা করা যায়, মিথ্যের ক্ষমা হয় না। মানুষ একদিন মিথ্যে বললে ক্ষমা যায়, তুমি মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন রকমভাবে আমাকে ম্যানুপুলেট করে গেছো, বিভিন্ন রকমভাবে আমাকে মিথ্যে বলে গেছো, তারপরেও আমি তোমাকে সুযোগ দিয়েছি। এমন নয় যে তারপরেও আমি তোমাকে সব জানার পরেও সুযোগ দেইনি, আমি তারপরেও সব কিছু জানবার পর তোমাকে সুযোগ দিয়েছি যে তুমি বলো তুমি কি করতে চাও, তারপরেও তোমাকে সুযোগ দিয়েছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কেন দিয়েছি? বিকজ তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলে, যাকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, বা যার প্রতি আমি এতটা অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, সেই মানুষটাকে ছাড়ার কথা আমি ভাবতে পারিনি। সব কিছু জানবার পরেও তোমাকে আমি অপশন দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম যে ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। তুমি যে কোনো একটা নৌকায় পা রেখে চলো, দু নৌকায় পা রেখে এই পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তুমি ঠিক করো তুমি কি করতে যাও, কিন্তু তোমার এই বিহেভিয়ার, তোমার এই ব্যবহার, তোমার এই মিথ্যা কথা, দিনের পর দিন আমাকে ঠকানো, আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল, মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরেও আমি তোমায় ভুলতে পারিনি। কেন ভুলতে পারিনি আজও সেই প্রশ্নের উত্তর নেই। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে কেন ভুলতে পারিনি, যে মানুষটা আমার সাথে এত খারাপ করলো, যে মানুষটা আমার সাথে এত অন্যায় করলো, তারপরেও কেন তাকে আমি মন থেকে ডিলিট করতে পারলাম না বা ভুলতে পারলাম না। বিকজ তার সাথে তোমার কোথাও না কোথাও একটা ক্রস কানেকশন আছে, ভাইব্রেশনস আছে, দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। তোমাদের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, এটা বোথ সাইড, এটা তোমার পার্সনের এনার্জি না, তোমার এনার্জি না, আমি দুজনের কথাই বলছি, দুজনের মধ্যে এই ভাইব্রেশনটা কাজ করে। আজকে সম্পর্কে যতই তিক্ততা থাক, আজকে যতই মিথ্যা কথা সে বলুক, যতই ভুল বোঝাবুঝি হোক, যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাক না কেন, এটা সত্যি যে সে চাইলেও তোমাকে ভুলতে পারবে না, আর তুমি চাইলেও তাকে জীবন থেকে লেট গো করতে পারবে না। কারণ তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা স্ট্রংলি চান্সেস যে সোল কানেকশন আছে, যে কারণে চাইলেও তুমি তাকে ভুলতে পারো না, এবং সেও তোমাকে ভুলতে পারে না, যে কারণে এই ব্যক্তি এক্সপেকটেশন করে যে তুমি তাকে বুঝবে, বা তুমি তার ফিলিংসকে বুঝবে। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? কারণ এই ব্যক্তি তোমার ব্যাপারে খুব কৌতূহল ব্যাপারটা হয় না, কিউরিসিটি, যেটা কিউরিয়াস ভীষণ রকম। তোমার সঙ্গে হয়তো এই ব্যক্তি মুখে বলতে পারে না যে আমার তোমাকে প্রয়োজন, বা আমার তোমাকে লাগবে, বা তুমি আমার প্রয়োজন ডেফিনেটলি, কিন্তু এই ব্যক্তি সেটা ডেফিনেটলি 100% ফিল করে বা রিয়ালাইজ করে যে নেসেসিটি মানে নিডস, মানে প্রয়োজন, যে উইদাউট ইউ আই এম নট ফাইন।
তোমাকে ছাড়া আমি সত্যি ভালো নেই, আমার ভালো থাকতে গেলে আমার তোমাকে প্রয়োজন। কারণ এই ব্যক্তি হয়তো মুখে তোমাকে বলে না, ডেফিনেটলি হোপ রাখে, এটা তার এক্সপেকটেশন যে সে মুখে কিছু বলবে না, তুমি তার সব কিছু বুঝে যাবে। কিন্তু তোমার তো বাবা অভিমান হয়েছে, তোমার মনে হয়েছে অনেক বুঝিয়েছি, বোঝাতে বোঝাতে পিঠ আমার দেওয়ালে ধাক্কা খেয়ে গেছে, আর তাকে বোঝানোর মতন আমার আর কিছু, মানে হয় না যে আমি টোটালি স্পিচলেস, আমার বলার মতন কোনো ভাষা নেই বা বোঝানোর মতন কোনো ভাষা নেই। কিন্তু এই ব্যক্তি বুঝতে পারছে তোমার অভাবটা, তোমার ক্রাইসিসটা ডেফিনেটলি বুঝতে পারছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ভীষণভাবে স্পাই করছে, তোমাকে ফলো করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে তার কিন্তু 16 আনা ইন্টারেস্ট আছে, এইটুকুনি আমি বলবো। যদি ইন্টারেস্ট না থাকতো এই ব্যক্তি তোমাকে স্পাই করতো না। এই ব্যক্তির প্রয়োজন তোমাকে আছে বলেই, এবং এই ব্যক্তি ডেফিনেটলি ফিল করতে পারে যে আমি তোমাকে ছাড়া চলতে পারবো না, উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না, আমার ভালো থাকতে গেলে তোমাকে প্রয়োজন, তোমাকে দরকার। তো সে কারণে কিন্তু এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমাকে স্পাই করে কিংবা তোমাকে ফলো করে, দেখা যাচ্ছে ডেফিনেটলি। কিন্তু এনার বলা এবং এনার বিহেভিয়ার দুটোর মধ্যে ভীষণ রকম তফাৎ আছে। এই ব্যক্তি ডেফিনেটলি দেখো কনফেশনস এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি কখনোই চাইবে না বা কখনোই চায় না তুমি এনার থেকে পার্মানেন্টলি ডিটাচ হয়ে যাও বা মুভ অন করে যাও, বা তুমি সামনের দিকে এগিয়ে যাও, বা তুমি নিজের জীবনে নিউ বিগিনিং করো, বা তোমার লাইফে কোনো নতুন লাইফ পার্টনার আসে, বা তোমার বিয়ে হোক, তো অন্য তুমি এনাকে লেট গো করো, মোট কথা এই ব্যক্তি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ এই ব্যক্তি কখনোই কোনোভাবে, মানে এনার দেখো প্রত্যেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা। তোমাদের পার্সন যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখছো তার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কি হয় কাউকে ভালো লাগলে আমরা তাকে ভালোবাসার সহিত বলি যে আমি তোমায় ভালোবাসি, আমার তোমাকে ভালো লাগে, আমার তোমার সাথে কাটাতে সময় ভালো লাগে, এটা একটা ভালোবাসার বার্তা। এই ব্যক্তি সেটাও বলবে ফার্স্টেশনে বা মেজাজে বা ইগো দেখিয়ে, বা এই ব্যক্তির মধ্যে মেবি ভীষণ রকম হাই চান্সেস আছে ভীষণ ইগোয়েস্টিক, এক্সট্রিম লেভেলের ইগোয়েস্টিক, যে কারণে এই ব্যক্তির পেটে খিদে থাকলেও মুখে ভীষণ লজ্জা, যে আমি ইগো ভেঙে আমার অহংকারের বাধা পার করে আমি সেই ব্যক্তিকে বলি কি করে যে আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, আমার তাতে জেলাস ফিল হয় বা আমার তাতে রাগ হয়, আমি তোমাকে অন্য কারোর হতে দিতে চাই না, বা আমি চাই না তুমি অন্য কোনো রিলেশনশিপে যাও বা অন্য কারোর সাথে থাকো, মানে সেটা আর বলার মতো তার মধ্যে তুমি কোনো মাধুর্য বা মধুরতা খুঁজে পাও না। তোমার মনে হয় সেটাও সে মেজাজ দেখিয়েই বলে। ভীষণ ইগো, মানে সব থেকে বড় কথা, মানে ডেফিনেটলি দেখো ফ্রেশ স্টার্ট, সব থেকে বড় কথা এই ব্যক্তি তোমার সাথে নিজের জীবনটাকে শুরু করতে চায়, তোমাকে ছাড়া সে কখনোই ভালো থাকতে পারবে না, সে বুঝতে পেরেছে। উইদাউট ইউ আই এম লোনলি, উইদাউট ইউ আই এম অ্যালোন, উইদাউট ইউ আই এম স্যাড, আই এম ডিপ্রেসড, তোমাকে ছাড়া যে সে ভালো থাকতে পারবে না সেটা সে বুঝতে পেরেছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট, বলে না নিউ বিগিনিং, নতুন করে সব কিছু করতে চায়। কারণ এই ব্যক্তি তোমাকে ভোলার অনেক চেষ্টা করেছে। ফ্যাসিনেশনস ইন্ডিকেট করে মুগ্ধতা, কোমলীয়তা না কোমনীয়তা নাকি যেটাই বলে, যাই হোক একটা ভিতরে সৌন্দর্যকে ফিল করতে পারে, যে এর মধ্যে এমন কিছু একটা চার্মস আছে, এর মধ্যে এমন কিছু বাত হ্যায়, মানে একটা ব্যাপার আছে যে চাইলেই আমি ওকে ভুলতে পারি না, বা চাইলেই আমি ওকে লেট গো করতে পারি না। ওর হাসি, ওর কথা বলার ধরন, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর টেক কেয়ার, ওর প্যাম্পারিং এনার্জি, প্রত্যেকটা কিছু আমাকে এত প্রভাবিত করে যে আমি চাইলেই ওকে ভুলে যেতে পারি না, আমার পক্ষে পসিবল না ওকে ভুলিয়ে নেওয়া। ফ্যাসিনেশনস, তোমার সৌন্দর্য, তোমার কথাবার্তা, তোমার টেক কেয়ার, তোমার প্রত্যেকটা কিছু, কাইন্ড হার্টেড এনার্জি, তোমার স্মাইল, প্রত্যেকটা কিছু এই ব্যক্তিকে ভীষণ রকম তার নিজের দিকে অ্যাট্রাক্ট করে, আকর্ষিত করে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে আবারও কাছে আসতে চায়। টুগেদারনেস ইন্ডিকেট করছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার কানেকশনে আবারও আসতে চায়, তোমার কাছে আসতে চায়। কিন্তু মূল প্রশ্ন হলো লয়ালিটি। লয়ালিটি লয়ালিটি কি ইন্ডিকেট করছে? লয়ালিটি ইন্ডিকেট করছে তোমার দিক থেকে তুমি ফিল করো সে যতই আমার কাছে আসতে চাক দিদি, বা সে যতই আমার কানেকশনে আসুক, আমি জানি আমি তার প্রয়োজন, বা সে আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না, তাকে আমার জীবনে ফিরতেই হবে, কারণ আমার তার প্রতি ভালোবাসাটা মিথ্যা ছিল না,
আমি তাকে মন থেকে বাই হার্ট সত্যিকারের ভালোবেসেছিলাম, এটুকুনি বলতে পারি। আমি তাকে বাই হার্ট মন থেকে সত্যিকারের, যেটা বলা হয় না একদম নিঃশর্ত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, সেই ভালোবাসাটা আমি তাকে বেসেছিলাম। আমি তাকে মন থেকে অন্তর দিয়ে ভালোবেসেছিলাম, যে কারণে আমি জানি সে চাইলেও আমাকে ভুলতে পারবে না। তার পক্ষে আমার ভালোবাসা ভুলিয়ে দেওয়াটা অসম্ভব, কারণ আমার ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। আমার ভালোবাসার পিছনে তাকে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থে তার জন্য করেছিলাম, নিঃস্বার্থে তাকে ভালোবেসেছিলাম। কিন্তু সব থেকে বড় প্রশ্ন আজকে দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে লয়ালিটি। সে যতই আমার জীবনে ফিরে আসার চেষ্টা করুক না কেন, আমি কি আর তাকে দ্বিতীয়বার সেই জায়গাটা দিতে পারবো, নাকি তাকে দ্বিতীয়বার আর বিশ্বাসটা করতে পারবো? এটাই হচ্ছে সব থেকে বড় একটা প্রশ্ন আজকের মুখে দাঁড়িয়েছে। যে মানুষটাকে আমি একটা সময় এখনো হয়তো তাকে ভালোবাসি, কোনো কারণ ছাড়াই হয়তো তাকে ভালোবেসেছিলাম, কোনো কিছু দেখে তাকে ভালোবাসিনি, কিন্তু তারপরেও সে যতই আমাকে দেখাক, সে আমাকে নিয়ে কনসাস, বা সে আমাকে তার লাইফে নিয়ে চলতে চায়, বা সে আমার সাথে এগোতে চায়, সে আমার সাথে রিলেশনশিপে আসতে চায়, সে যতই একটা পারফেক্ট পার্টনার হওয়ার চেষ্টা করুক না কেন, আমার চোখে সে আর কোনোদিনও পুরোপুরি পারফেক্ট হাজব্যান্ড বলো, বা পারফেক্ট ওয়াইফ বলো, বা পারফেক্ট গার্লফ্রেন্ড বলো, বা পারফেক্ট বয়ফ্রেন্ড বলো, কোনোদিনই হতে পারবে না। কারণ সে যেভাবে আমাকে কষ্ট দিয়েছে, যেভাবে আমার বিশ্বাস নিয়ে খেলেছে, তারপরে আর যাই হোক, কোনোদিনও তাকে আমি আর চোখ বন্ধ করে বিশ্বাসটা করতে পারবো না। এটাই হচ্ছে সব থেকে বড় মেন লয়ালিটির প্রশ্ন, যে সে যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করুক না কেন, তাকে আমি সেই জায়গাটা একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাবে, যে সে সত্য, সে আবার ঠকাচ্ছে না তো, সে আবার মিথ্যে বলছে না তো। এই প্রশ্নটা আমার মনের মধ্যে চলতেই থাকবে। কারণ যে ব্যক্তি একবার না বহুবার একটা মানুষকে ঠকায়, কষ্ট দেয়, জেনে বুঝে অন্য কোনো রিলেশনশিপে চলে যায়, সত্যিকারের ভালোবাসাটাকে অবমাননা করে, ডিসরেসপেক্ট করে, তারপরে কি তার কি রিয়েলাইজেশন হলো, ডাজ নট ম্যাটার। ম্যাটার করে এটাই যে সে যদিও বা আমার কাছে পারফেক্ট হওয়ার চেষ্টা করুক না কেন যতই, কিন্তু আমি কি তাকে আর সেই জায়গাটা দিতে পারবো, বা আমি কি তাকে আর সেইভাবে বিশ্বাসটা করতে পারবো? গড নোস, ভগবান জানে। এটাই মনের মধ্যে চলে আমার বন্ধুদের। চলে তো জানাবে কিন্তু। হ্যাঁ, আজকে শরীরটা ভালো ছিল না, আমার একদম বসতে ইচ্ছে করছিল না, নিজেকে পুশ করেছি যে না বসতেই হবে, বসতেই হবে। শরীরটা খুব ভেতর থেকে খারাপ লাগছে কালকে বিকেল থেকেই। তো যাই হোক, কালকে বিকেলে রিডিং দেইনি, আজকেও পাচ্ছিলাম না, তবুও ভাবলাম যে সারাদিনে যত কষ্টই হোক একটা 15-20 মিনিটের রিডিং তো দেওয়া যেতেই পারে আমার বন্ধুদের জন্য, আমার দিদিদের জন্য, আমার ভাইদের জন্য, আমার বোনেদের জন্য দেওয়া যেতেই পারে। যত কষ্টই হোক আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে থাকার, পাশে থাকার। তোমরাও সবসময় একটু দিদিটাকে সাপোর্ট করবে, আর কিচ্ছু চাই না। নিজের দিদির মতন মনে করবে। আমি যে জ্ঞানগুলো দেই না, বাইরের লোক মনে করবে না, ভাববে যে তোমার নিজের দিদি তোমাকে বোঝাচ্ছে। কারণ দিদি কোনোদিনও তার ভাই বোনদের খারাপ চাইবে না, এটা মনে রাখবে। আমি সবসময় তোমাদেরকে এত সাপোর্ট করি, এত ভালোবাসা দেই, এত বাচ্চাদের মতন করে বোঝাই, শুধু চাই একটাই কারণ, যাতে তোমরা ভালো মতন জীবনে বেঁচে থাকতে পারো, সুন্দরভাবে নিজের জীবনে এগিয়ে যেতে পারো, সুন্দর একটা জীবন পেতে পারো। তোমরা ভালো থাকলে তোমাদের আশীর্বাদ, এই যে দেবিকাদির নামে যে একটা হয় না যে থ্যাংক ইউ দেবিকাদি, মন থেকে যেটা লিখছো না, আমি তো আর বলছি না আমাকে লেখো, এই যে বাই হার্ট যেটা লিখছো যে থ্যাংক ইউ দেবিকাদি, তুমি আমাকে এভাবে সাপোর্ট করো, তোমার জন্য আজকে আমি অনেক ভালো আছি, এগুলো তো আমি তোমাদের শিখিয়ে দিই না, এগুলো তোমাদের ভেতর থেকে আসে। এই যে আশীর্বাদগুলো না, সব আমার কার্মা, এগুলো হচ্ছে আমার গুড কার্মা, যেটা আমার জীবনে স্টোর করছি আমি, বুঝতেছো? গুড কার্মাকে স্টোর করছি। তাই সবসময় মন থেকে আমি তোমাদের জন্য চাই তোমাদের ভালো হোক, তোমাদের মঙ্গল হোক, তোমরা ভালো মতন জীবনটাতে বাঁচো। কারোর জন্য অ্যাটলিস্ট নিজেকে দুঃখ দিও না, কষ্ট দিও না, শাস্তি দিও না। আমি আমার জীবনের অভিজ্ঞতা বলছি, এই পৃথিবীতে কেউ কারুর না। যার টাকা আছে, যার সাম্রাজ্য আছে, মানুষ তাদের কদর করে, যার কিছু নেই তার দাম নেই এই সমাজে। সবার আগে নিজের জায়গা তৈরি করো, নিজের সাম্রাজ্য তৈরি করো, নিজের যোগ্যতায় নিজের প্রায়োরিটি তৈরি করো। সম্মান, ভালোবাসা এগুলো চাইতে হয় না, এগুলো অটোমেটিক্যালি আসে, কিন্তু তার জন্য নিজেকে একটা জায়গা তৈরি করতে হয়, নিজের একটা স্টেজ তৈরি করতে হয়। সেই প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলবো, যে নিজের, তুমি অন্য কারুর সারনেম নিয়ে নয়, অন্য কারুর নাম নিয়ে নয়, তুমি নিজের নামে বাঁচো, নিজের পরিচয়ে বাঁচো। এই পৃথিবীতে কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ছোট নয়, যে কোনো কাজ। প্রত্যেকটা মানুষকে বলি যা পারো তাই কাজ করো, কিন্তু মাসে যদি 2000 টাকাও ইনকাম করো, 5000 টাকাও ইনকাম করো,
করো, হাত গুটিয়ে বসে থেকো না কারোর মুখের উপর তাকিয়ে থেকে। নিজেকে যেভাবে ভালো রাখা যায় নিজের 100% মাথা উঁচু করে বাঁচো, নিজের জন্য বাঁচো। আর যত পারো যদি নিজেকে একটা সুন্দর জীবন দিতে চাও, মানুষের সাথে কম কথা বলো, নিজের প্রাইভেসি কম শেয়ার করো। যত তুমি তোমার প্রাইভেসি লোকের সাথে শেয়ার করবে, তুমি একটা কথা মাথায় রাখবে যে তুমি তোমার দুর্বলতাকে অন্যের কাছে বহির্প্রকাশ করে দিচ্ছ। সবার কাছে সব কিছু বহির্প্রকাশ করা যায় না। নিজেকে, নিজের পাওয়ার নিজের হাতে রাখো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, বাকিটুকু ভগবানের নাম ধ্যান করো, তিনিই তোমাকে রক্ষা করবে, আর তোমায় কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি বিকেলে সুস্থ থাকি, বিকেলে ভালো ফিল করি, অবশ্যই রিডিং দেবো, অপেক্ষা করবে না, না হলে আবার কালকে সকালে। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ।